Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে জিমেইল রয়েছে বা গুগল অ্যাকাউন্ট রয়েছে, সেই জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের যে প্রোফাইল পিকচার সেটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো এবং খুব পছন্দের একটা প্রোফাইল পিকচার আমরা কিন্তু সেট আপ করে নিতে পারবো। তো মূলত আমরা যে অক্ষরের প্রথম অক্ষর দিয়ে যে আমরা জিমেইল অ্যাকাউন্টটি খুলি সেটি মূলত আমাদের প্রোফাইল পিকচার হিসেবে থেকে যায়। যদি মনে করেন যে আপনি এস দিয়ে খোলেন তাহলে কিন্তু আপনার এস প্রোফাইল পিকচার হিসেবে থাকবে, পি দিয়ে খুললে পি কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে থাকবে। আর আমরা কিন্তু পরবর্তীতে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফটো কিন্তু আমরা প্রোফাইল পিকচার হিসেবে সেট আপ করে নিতে পারবো। তো কীভাবে সেটি সেট আপ করবো সেটিকে নিয়েই মূলত আলোচনা করব। তো সেটির জন্য প্রথমত ট্যাপ করে দিই জিমেইলে। তো আমি জিমেইলে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতেই আমরা এইভাবে ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো যে অ্যাকাউন্টটি আমার এখানে সাইন ইন করা রয়েছে তার যাবতীয় নোটিফিকেশনস এখানে শো করছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে খেয়াল করে যে আমার প্রোফাইল পিকচারটি শো করছে, আমার পিকচারটি শো করছে। তো এখান থেকে আমি আমার পিকচারের উপরে ট্যাপ করে দেই। এটি কিন্তু আমার প্রোফাইল পিকচার। যদি আপনারা আপনাদের প্রোফাইল পিকচার সেট আপ করে না রাখেন তাহলে দেখবেন যে অক্ষর দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন জিমেইল অ্যাকাউন্ট সেটি এখানে শো করছে। যদি আপনারা এসপি যেটা দিয়ে খোলেন আপনাদের কিন্তু অবশ্যই সেই অক্ষরটি প্রথমে শো করবে আর কি প্রোফাইল পিকচার হিসেবে। তারপরে আপনারা ফটো যখন সেট আপ করে নেবেন তখন কিন্তু আপনাদের ফটোটি শো করবে। তো এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটির উপর ট্যাপ করে দেই। আমি দেখিয়ে দিব কীভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটা তার জন্যে। তো প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতে এখান থেকে যে অ্যাকাউন্টের আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই সেটির উপরে আমরা ট্যাপ করব। দেন সেখান থেকে অবশ্যই আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করব। তো আমি আমার প্রথম অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই। সো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছি। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করব। তো ট্যাপ করে দিতেই এখান থেকে আমরা পরবর্তী ইন্টারফেসে চলে আসলাম। তো এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা উপরে দেখছি অনেকগুলো অপশন শো করছে। তো এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। তো এখান থেকে হোমের পরে রয়েছে পার্সোনাল ইনফো। তো পার্সোনাল ইনফোর উপরে ট্যাপ করে দেই। তো ট্যাপ করে দিতেই এখান থেকে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি অনেকগুলো ইন্টারফেস শো করছে। তার মধ্যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল পিকচারটি শো করছে। আর এখানে লেখা রয়েছে ফটো, আর ফটো হেল্পস পার্সোনালাইজ ইওর অ্যাকাউন্ট। তো এখান থেকে অবশ্যই আমরা এই ফটো দেখতে পাচ্ছি, সেখানে একটু ক্যামেরার মতো অপশনও শো করছে, সেটির উপর ট্যাপ করে দেই। ট্যাপ করে দিতে এখান থেকে আমরা যেটি পেয়ে গেলাম এখান থেকে রয়েছে প্রোফাইল ফটো। তো এখান থেকে আমাকে বলছে ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। দেন পাশে রয়েছে সেট প্রোফাইল ফটো। তো অবশ্যই আমরা যেহেতু প্রোফাইল ফটো সেট করব সো এখানে সেট প্রোফাইল ফটোর উপর ট্যাপ করব। ট্যাপ করে দিতে এখান থেকে আমাদের পারমিশন চাচ্ছে সেট প্রোফাইল ফটো, বলছে এখানে টেক ফটো করলে আমি প্রেজেন্ট টাইমে যে অবস্থায় রয়েছি সে ফটোটা আমরা তুলে নিয়ে কিন্তু সেট আপ করতে পারবো প্রোফাইল ফটো হিসেবে। আর চুজ ফটো করলে আমরা আমার গ্যালারি থেকে পছন্দ অনুযায়ী যে কোনো ফটো এখানে সিলেক্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমি চুজ ফটো করে নিই। চুজ ফটো করে নেওয়ার পর এখান থেকে পারমিশন চাচ্ছে ফটোস বা গুগল ফটোস থেকে। তো আমি ফটোসটা সিলেক্ট করে দিই, গুগল ফটোস করলে হতো। তো এখান থেকে আমি পছন্দ অনুযায়ী যে কোনো ফটো সিলেক্ট করে নিয়ে কিন্তু খুব সহজে প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিতে পারি। তো এখান থেকে মনে করেন যে আমি আমার স্ক্রিনশটে গিয়ে এখান থেকে আমি আমার এই ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাই। তো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমাকে বলছে ক্যান্সেল বা অ্যাকসেপ্ট। তো অবশ্যই আমরা অ্যাকসেপ্ট সিলেক্ট করব। তো আমি অ্যাকসেপ্ট সিলেক্ট করে দেই। তো এখানে আমরা অ্যাকসেপ্ট সিলেক্ট করে নিতেই আমাদের সেই পছন্দের প্রোফাইল পিকচারটি আমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে সুন্দর করে সেট আপ হয়ে যাবে প্রোফাইল পিকচার হিসেবে এবং আমরা সুন্দর করে দেখে নিতে পারবো। তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট পারমিশন অ্যালাউটি দিয়ে দেবেন। এতে কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটি সেটিং হয়ে যাবে খুব সহজেই এবং আপনারা কিন্তু সুন্দর করে আপনাদের প্রোফাইল পিকচারটি জিমেল থেকে দেখে নিতে পারবেন।
দেখুন সুন্দর করে সেটআপ হয়ে গেছে। আর প্রোফাইল পিকচারটি সুন্দর করে সেটআপ হয়ে গেছে। আপনারা দেখে নিন, দেখুন সেটআপ হয়ে গেছে প্রোফাইল পিকচারটি সুন্দর করে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনাদের প্রোফাইল পিকচারটি সেটআপ করে নিতে পারেন জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টে। তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারাও উপকৃত হতে পারে। আর সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন।